ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر. الآية. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا متفق عليه رواه البخاري ও মুসলিম। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আপনারা যে বিষয় নির্ধারণ করে দিয়েছেন সে বিষয়ের উপরে বক্তব্য হবে ইনশাআল্লাহ। তার আগে জরুরি কয়েকটি কথা, সেটা হচ্ছে এই যে আজকে 20 রমাদান, অর্থাৎ আজকে ইফতারের পরেই আমরা 21 কাদের রাত্রি জাগরণ করব ইনশাআল্লাহ। যদিও বক্তব্যের বিষয়টা কাদের রাত্রি সম্পর্কে দেওয়াটাই আপনাদের উচিত ছিল, তবু হয়তো ব্রেনে কুলায়নি, বুদ্ধিতে আসেনি, তার জন্য বক্তব্যের বিষয় হয়তো অন্যরকম করেছেন, সেটাও যাবে ইনশাআল্লাহ। কিন্তু কাদের রাত্রি যেহেতু আজকে রাত্রি আমরা জাগরণ করব, তাই কিছুক্ষণ অল্পখানি কথা কাদের রাত্রি সম্পর্কে শুরু করে পেশ করে আমরা আমাদের বক্তব্যের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা সকলেই অবগত আছি যে এই যে 30 পারা কোরআন মাজিদ যেটা আমরা দেখতে পাচ্ছি আমার আপনার কাছে আছে, এই কোরআন মাজিদ একদিনে অবতীর্ণ হয়নি। দীর্ঘ 23 বছর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছেন। কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো গারে হিরায়, কখনো আয়াতের কয়েকটি অংশ, কখনো একটি সূরা, এইভাবে কিছু কিছু অংশ অবতীর্ণ হতে 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 দীর্ঘ 23 বছর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। এই যে কদর রাত যেটা আমরা আজকে পাবো, আব্দুল করিম ভাই 21 কাদের রাত্রি কি আসলে তাহলে কাদের রাত্রি? জি না, এটা বলতে পারি না। তবে যে কোনো 5টি রাতের মধ্যে কাদের রাত্রি হতে পারে। অন্য আরো হাদিসের বর্ণনায় পাওয়া যায় যে রমজান মাসের শেষ 10 দিনের মধ্যে যে কোনো একদিন কাদের রাত্রি হবে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের যখন শেষ 10 দিন চলে আসতো, তখন তিনি বিছানাতে তার পিঠ ঠেকাতেন না, তিনি বিছানাতে যেতেন না, তিনি ঘুমাতেন না, সারা রাত্রি জাগরণ করতেন, ইবাদত করতেন। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যে কাদের রাত্রি কোনো নির্দিষ্ট রাতের নাম নয়। বোঝা যাচ্ছে না? কাদের রাত্রি কোনো নির্দিষ্ট রাতের নাম নয় যে 27 রমজান কাদের রাত্রি হবে, 25 রাত্রি কাদের রাত্রি হবে, না 23 রাত্রি কাদের রাত্রি হবে, এরকম কোনো মায়ের এটাকে বলতে পারে না। তবে হবে কোনো একটা রাত্রি, এ কথা ঠিক। অতএব আমরা রমজান মাসের 5টা কাদের রাত্রি জাগরণ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা মাযহাবী ভাইদেরকে লক্ষ্য করলে দেখতে পাই শুধু 27 রমজানেই তারা কাদের রাত্রি জাগরণ করেন, 21 বাদ, 23 বাদ, 25 বাদ, 29 বাদ, তাই না? দেখতে পান না? মাযহাবী ভাই যারা, তারা শুধু 27 কাদের রাত্রি জাগরণ করে, তারা মনে করেন এটাই কাদের রাত্রি। জি না, এ ধারণা ভুল। শুধু 27 রমজান কাদের রাত্রি কথা ঠিক নয়, যে কোনো রাত্রিতে হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই পবিত্র কোরআন মাজিদকে এই মহিমান্বিত রাত্রিতে অবতীর্ণ করেছি। একটু মনোযোগ দেন। আল্লাহ বলছেন আমি এই পবিত্র কোরআন মাজিদকে মহিমান্বিত কদর রাত্রিতে অবতীর্ণ করেছি। এত দামি রাত্রি, এত বরকতময় রাত্রি, আপনি একটু বিবেচনা করে দেখেন, একটু চিন্তা ভাবনা করুন যে রাত্রি কত দামি মহিমান্বিত রাত্রি হলে আল্লাহ কোরআন মাজিদকে নাজিল করতে পারেন। কত আল্লাহ পছন্দ করে রাত্রিকে, যে রাত্রে আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন। তাই আল্লাহ তাআলা বলছেন আমি পবিত্র কোরআন মাজিদকে এই লাইলাতুল কদর রাত্রিতে অবতীর্ণ করেছি। আর মাযহাবী ভাইয়েরা বলে, ওই 3 নম্বর শ্রেণীর পচা হানাফিরা বলছে যে
আল্লাহ নাকি কোরআন মাজিদকে শবে বরাত রাত্রে নাজিল করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। শুনুন বক্তব্য, শবে বরাতের রাত্রিতে কোরআন মাজিদ নাজিল হয়েছে কথা ভুল। শবে বরাত রাত্রিতে কোরআন মাজিদ নাজিল হয়েছে কথা ভুল। শবে বরাতের রাত্রিতে কোরআন মাজিদ নাজিল হয়নি। কোরআন মাজিদ নাজিল হয়েছে এই লাইলাতুল কদর রাত্রিতে রমজান মাসেই। কোরআন মাজিদ নাজিল হয়েছে লাইলাতুল কদর রাত্রিতে রমজান মাসে। অতএব সারা পৃথিবীর মানুষকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলছেন, আমি পবিত্র কোরআন মাজিদকে নাজিল করলাম এই রমজান মাসে, পবিত্র কোরআন মাজিদকে আমি নাজিল করলাম লাইলাতুল কদর রাত্রিতে। অতএব শবে বরাতের রাত্রিতে কোরআন মাজিদ নাজিল হয়েছে, এই চিন্তা ভাবনা ব্রেন থেকে হতে দেওয়া লাগবে, এই চিন্তা ভাবনা চলবে না। তাই আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পবিত্র কোরআন মাজিদকে আমি আল্লাহ তাআলা কদর রাত্রিতে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, মুহাম্মদ আপনি কি জানেন কদর রাত্রি কি? আপনার কি ধারণা আছে এই কদর রাত্রিটা কি? তিনি বলছেন, না আমার তো জানা নেই। তখন আল্লাহ তাআলা বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদর রাত্রি হলো 1000 মাস অপেক্ষা উত্তম। 83 বছর 4 মাস ধরে ইবাদত করে যত নেকি হয়, কদর রাত্রিতে একটি রাত্রি জাগরণ করলে তার থেকে বেশি নেকি হয়। 83 বছর 4 মাস ধরে রাত্রি জাগরণ করে ইবাদত করে যত নেকি হয়, কদর রাত্রিতে একটা রাত্রি জাগরণ করলে তত নেকি হয়। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, সারা বছর 83 বছর 4 মাস ধরে মানুষ যদি ইবাদত করে যত নেকি পাবে, কদর রাত্রিতে একটি রাত্রি জাগরণ করলে তার থেকে বেশি নেকি পাবে। 1000 মাস অপেক্ষা উত্তম। এই এত দামি রাত্রিতে আল্লাহ ইবাদত করতে বলছেন, এত দামি রাত্রিতে আল্লাহকে ডাকতে বলছেন, হে আদমের ছেলেমেয়েরা আমাকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা যে যা চাইবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিয়ে দেব। শুধু কদর রাত্রি বলে নাই, যে কোন রাত্রিতে আল্লাহর কাছে আপনি চান, আল্লাহ তাআলা আপনার চাওয়া আশাকে পূর্ণ করবেন। এই বাক্যের বিবরণ দিয়ে আপনাকে বোঝাতে চাচ্ছি যে একটি রাত্রি জাগরণ করলে 83 বছর 4 মাসের মতো নেকি পাওয়া যায়। 83 বছর 4 মাস ইবাদত করে একটা লোক যত নেকি পাবে, একটি কদর রাত্রি জাগরণ করলে তত নেকি হবে। এত দামি রাত্রিতে আপনাকে রান্না বান্নার আয়োজন কে করতে বললো? জি, কদর রাত্রিতে গ্রামে রান্না বান্নার আয়োজন হয় না? হয় না? মনে হয় হয় না? হয়। কদর রাত্রিতে আপনাকে কে ফিস্টের আয়োজন করতে বললো? কোন মায়েরা বেটা বলেছে মুরগি জবাই করতে হবে? কে বলেছে গরুর মাংস নিয়ে এসে ফিস্ট করতে হবে? কে বলেছে কদর রাত্রিতে খাওয়ার আয়োজন করতে হবে? কে বললো খাওয়া দাওয়ার আয়োজন করা বাতিল? এই কদর রাত্রিতে শুধু ইবাদত করা রাত্রি, এই কদর রাত্রি শুধু আল্লাহকে ডাকা রাত্রি। যখন রমজান মাসের শেষ 10 দিন আসতো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গিটাকে খুব টাইট করে শক্ত করে বেঁধে নিতেন, যেন লুঙ্গিটা ঢিল না হয়ে যায়, যেন লুঙ্গিটা খসে না যায়। যদি ঢিল হয়ে যায় তাহলে কদর রাত্রিতে লুঙ্গিটা বাঁধতে কিছুক্ষণ সময় লাগবে। এই বাঁধতে বাঁধতে আমার কিছু ইবাদত করা হবে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদর রাত্রি আসার পূর্বে লুঙ্গিটাকে শক্ত করে টাইট করে কোমরে বেঁধে নিতেন। আল্লাহ নবী, যার আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, যিনি জান্নাতি মানুষ, তিনি কদর রাত্রিতে ইবাদত করার জন্য লুঙ্গিকে টাইট করে বাঁধতে পারেন। আপনি কি কাপুরুষ? আপনার কি হায়া হয় না? এই কদর রাত্রিতে আয়োজন করতে হবে খানা পিনার কে বললো? এই কদর রাত্রিতে মিষ্টি নিয়ে আসতে হবে কে বললো? এই কদর রাত্রিতে আপনার ক্ষীর পায়েস রান্না করতে হবে কে বললো? এই কদর রাত্রিতে আপনার গরুর মাংসকে জবাই করে ফিস্ট রান্না বান্না করে গ্রামের মানুষকে খাওয়াতে হবে, এই ধারণা কে দিল আপনাকে? এই ধারণা বাতিল, এই ধারণা বাতিল, এই ধারণা বাতিল করে দিয়ে সারা পৃথিবীর মানুষকে শুধু রাত্রিতে ইবাদত করতে হবে, আর কোনো খানা পিনার আয়োজন চলবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকের পর থেকে কোন মসজিদে, কোন গ্রামে খানা পিনার আয়োজন চলবে না, বিশেষ করে কদর রাত্রিতে। কদর রাত্রিতে হাজারো মসজিদ আমরা দেখেছি, অনেক মসজিদকে লক্ষ্য করে দেখা যায় গোটা গ্রামের মানুষকে বলে, এই ছেলেরা তোমরা 1 পোয়া করে চাল নিয়ে এসো, বলে না? দেখতে পান না মনে হয়? কত গ্রামে দেখলাম মাইক এলান করছে, যারা কদর রাত্রি জাগরণ করতে ইচ্ছুক আপনারা চাল নিয়ে আসুন আর 20 টাকা করে টাকা নিয়ে আসুন, আজকে রাত্রে রান্না বান্নার আয়োজন চলবে। কে বলেছে আপনাকে রান্না বান্নার আয়োজন করতে? যখন কদর রাত্রি চলে আসতেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে জাগিয়ে দিতেন। তিনি বলতেন, আয়েশা ওঠো, এখন কদর রাত্রি জাগরণের সময়। তিনি আরো তার স্ত্রীদেরকে জাগাতেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রান্না বান্নার আয়োজনের জন্য জাগাচ্ছিলেন না ইবাদতের জন্য জাগালেন? বুঝতে পারেন কথা? ইবাদতের জন্য। তো আপনারা এত রান্না বান্নার আয়োজন করলেন কেন? কেন আয়োজন করলেন? এই পণ্ডিতপুর মোড়ে মানে কত যে আজকে বিক্রি হবে আল্লাহ জানে, হয় তৈরি হয়, মিষ্টি
তৈরি হয়, খানা পিনার আয়োজন করা হয় না মনে হয়, না হয় না। কিন্তু আমাদের জঙ্গিপুর যদি চলে যান দেখতে পাবেন অনেক আয়োজন। আজকে কোনো দোকান বন্ধ থাকবে না, আজকে সারা রাত্রি ফজরের পূর্ব পর্যন্ত দোকান খোলা থাকবে। আর হাজারো মানুষ লাইন দিয়ে মিষ্টি কিনতে আসবে, হাজারো মানুষ লাইন দিয়ে বদিয়া কিনতে আসবে, ওই মিহিদানা কিনতে আসবে। মনে করছে খুশির রাত্রি, মনে করেছে খাওয়া দাওয়া করে রাত্রি জাগরণ করে শেষ করতে হবে। আর এখন তো লিচুর সময় না যে মানুষ লিচু চুরি করতে যাবে। আমও বড় হয়নি, কাদের রাত্রিতে লিচুও চুরি হয়, কাদের রাত্রিতে আমও চুরি হয়, আর লেবু তো চুরি হয়, বাতাবি লেবু। যাই হোক, সময় অতি কম শুক্রবার, তাই আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, কাদের রাত্রি, কিসের রাত্রি? ইবাদতের রাত্রি। আজকের পর থেকে কোনোদিনও 1 সেকেন্ডের জন্য রান্না বান্নার চিন্তা মাথাতে নিয়ে আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ যতক্ষণ জাগরণ করবো, ইবাদত করে জাগরণ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আর অনেক লম্বা কথা আছে কাদের রাত্রি নিয়ে, যদিও বিষয় অন্যরকম, অন্যদিকে যেতে হবে, তাই আমি আর এদিকে লম্বা না করে এতদূর পর্যন্ত এখানে কথা বন্ধ রেখে আমি আমার বক্তব্যের মূল বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছি, যে বিষয় হচ্ছে সিয়ামের করণীয় ও বর্জনীয় এবং সালাত। একটু আপনারা তাকান, আমরা যারা অনেকেই সিয়াম রাখি, কিন্তু সিয়াম রাখা অবস্থাতে গান বাজনাও দেখি, তাই না? একটু আপনারা যারা পিছনে আছেন আওয়াজ করবেন না ভাই, একটু উপরে জায়গা আছে যথেষ্ট, উপরে চলে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আর যদি দাঁড়িয়ে থাকাই লাগে তো একটু চুপচাপ থাকুন, কথা হবে না মুখে। একটু একটু আপনারা আমার দিকে তাকান, একটু এদিকে তাকান। আমরা যারা সিয়াম পালন করি, সিয়াম পালন করা অবস্থাতে আমরা গান বাজনাও দেখি, সিয়াম পালন করা অবস্থাতে আমরা চায়ের দোকানে গিয়ে আড্ডাও মারি, সিয়াম পালন করা অবস্থাতে আমরা মানুষের নামে গীবতও করি, সিয়াম পালন করা অবস্থাতে আমরা ইমাম সাহেবের নামে দুর্নামও করি না? এবার আপনাকে বলি, ইমাম সাহেবের নামে দুর্নাম করা যায় সিয়াম করা অবস্থায় নয়, রোজা করা অবস্থায়। রোজা রেখে মানুষের নামে দুর্নাম করা যায়, সিয়াম রেখে দুর্নাম করা যায় না। রোজা রেখে মানুষের নামে গান, মানুষের নামে অপবাদ দেওয়া যায়, সিয়াম রেখে অপবাদ দেওয়া যায় না। আপনারা কথা বুঝতে পারছেন কি? সিয়াম ভিন্ন জিনিস, রোজা ভিন্ন জিনিস। সিয়াম আলাদা জিনিস, রোজা আলাদা জিনিস। সিয়াম থাকলে আপনাকে যাবতীয় অন্যায় কাজকর্ম থেকে বিরত থাকা লাগবে, যাবতীয় নোংরা অশ্লীল ভিডিও কথাবার্তা থেকে বিরত থাকা লাগবে। আর রোজা থাকা অবস্থায় আপনি সবকিছু করতে পারেন। কেন? রোজা মানে হচ্ছে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা। রোজা সবাই রাখতে পারে, সিয়াম সবাই থাকতে পারে না। রোজা সবাই থাকতে পারে, সিয়াম সবাই থাকতে পারে না। আপনি রোজা আছেন, সিয়াম নেই, আপনি রোজা রেখেছেন, সিয়াম এখন পর্যন্ত রাখতে পারেননি। আব্দুল করিম ভাই বলেন কি, আজকে 20টা রোজা রাখলাম, তারপর আপনি বলছেন রোজা রেখেছি সিয়াম রাখিনি? মানে জি, আপনি রোজাই পালন করেছেন। কেন? ওই যে সিয়াম পালন করা অবস্থাতে আপনি আপনার চাচাতো ভাইয়ের নামে দুর্নাম করেছেন। সিয়াম পালন করা অবস্থাতে আপনি অশ্লীল ভিডিও, টিভি, গান বাজনা দেখেছেন। এখন আপনার সিয়াম থাকা হয়নি, এখন রোজা রাখা হয়েছে। কথা বোঝা যায়নি মনে হয়? সিয়াম থাকা অবস্থায় নোংরা কথাবার্তা বলা যায় না, রোজা থাকা অবস্থায় বলা যায়। অতএব আপনাকে অনুরোধ করে যাচ্ছি, সিয়াম থাকুন, রোজা নয়। সিয়াম রাখার চেষ্টা করুন, রোজা নয়। সিয়াম রাখার চেষ্টা করুন, রোজা নয়। যুবক ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করে আমি আপনাকে বলতে চাচ্ছি, মুরব্বী সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করে আমি আপনাকে বলতে চাচ্ছি, ওই যে চায়ের দোকানে বসে চাচাতো ভাইয়ের নামে দুর্নাম শুরু করলেন, এখন ক্ষমা নেন তো দেখি। এখন কিভাবে ক্ষমা নেবেন? কিভাবে ক্ষমা নেবেন? এখন চাচাতো ভাইয়ের হাত পা ধরে ভিক্ষা যাওয়া লাগবে, বলা লাগবে, আব্দুর রহমান ভাই, ভাই তুমি আমাকে ক্ষমা করো ভাই, তোমার নামে সকালবেলা দুর্নাম করেছি ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করো। যদি আব্দুর রহমান ক্ষমা করে তো ক্ষমা হবে, যদি আব্দুর রহমান ক্ষমা না করে তো কিয়ামত পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না। কেন? পাপ 2 ভাগে বিভক্ত। 1 আল্লাহর সাথে জড়িত পাপ, 2 মানুষের সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহ যখন ইচ্ছা ক্ষমা করে দিবেন, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। যার নামে অপবাদ লাগিয়েছেন, যার নামে দুর্নাম করেছেন, তার কাছে ভিক্ষা চাইবেন, খুব জটিল কঠিন বিষয়। আমি আপনাকে দেখাতে চাচ্ছি সিয়াম। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায় তোমাদেরকে বলি, তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
আমি তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দিলাম, যেমন সিয়াম ফরজ করেছিলেন তোমাদের পূর্ববর্তী জনগণের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো। তাকওয়া ছিল তোমার এই কারণে। একটু এই যুবক, এই ছেলেরা, তোমরা কথা বলো না ভাই, এই তোমাদেরকে কথা বলো না, ঠিক চুপ করে থাকো। একটু আপনারা দেখুন, আল্লাহ বলছেন আমি সিয়াম ফরজ করলাম তোমাদের উপরে, যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী জনগণের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো। এই দুইটি কথাকে বাম দিকে ডান সাইডে রেখে দিয়ে তৃতীয় বাক্যের ব্যাখ্যা আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম দিয়েছেন তোমাদেরকে এই কারণে যেন তোমরা পরহেজগার হও, যেন তোমরা তাকওয়াশীল হও, যেন তোমরা আল্লাহকে চিনতে পারো, যেন তোমরা আল্লাহকে ভয় করো। তার মানে সিয়াম থাকা অবস্থায় তাকওয়াশীল হওয়া যায়। সিয়াম পালন করলে মানুষের ঈমান বাড়ে, সিয়াম পালন করলে মানুষ আল্লাহকে বেশি ভয় করে, সিয়াম পালন করলে মানুষের জ্ঞান বাড়ে, সিয়াম পালন করলে মানুষের ঈমান বাড়ে। এ কথা আল্লাহ তাআলা বলছেন। এবার আপনাকে বলি, আল্লাহ বললেন সিয়াম রাখলে তাকওয়াশীল হওয়া যায়, তো আপনি সিয়ামও রেখেছেন এবং চাচাতো ভাই দুর্নামাজি করেছেন, তো কই তাকওয়াশীল হলেন? তাকওয়াশীল হওয়া গেল? সিয়ামও রাখছেন, আবার লুকিয়ে লুকিয়ে রাস্তাতে বাজার ঘাটে বিড়িও পান করছেন, তাহলে তাকওয়াশীল হওয়া গেল? এখন কথা বুঝতে পারিনি আমি, কথা বুঝতে পারেননি? আপনি সিয়ামও পালন করছেন, আবার আপনি আপনার স্ত্রীকে গালিও দিচ্ছেন, তাহলে এখন তাকওয়াশীল হওয়া গেল? আল্লাহ বলছেন সিয়াম রাখলে মানুষের ঈমান বাড়ে, সিয়াম রাখলে মানুষের তাকওয়া বাড়ে, সিয়াম রাখলে মানুষ আল্লাহকে বেশি ভয় করে। তো আপনি কেমন ভয় করলেন? সিয়াম রাখা অবস্থাতে দুর্নাম চলে, সিয়াম রাখা অবস্থাতে মানুষের পরনিন্দা পরচর্চা চলে, আবার সিয়াম রাখা অবস্থাতে আপনাদের স্ত্রী কন্যারা রাস্তাতে বাজারেও ঘুরে, তাহলে মানুষের তাকওয়া এখন বাড়লো না? সম্মানিত মুরব্বী সাহেব, তাকওয়া যদি বাড়াতে হয় তাহলে একমাত্র রবকে খুশি করার জন্য সিয়াম পালন করা লাগবে, মানুষকে খুশি করার জন্য নয়, তাই না? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করতে হয়, কোনো মানুষকে খুশি করার জন্য নয়। আল্লাহ বলেন সিয়াম পালন করলে তাকওয়া বাড়ে। আপনার তাকওয়া কই বাড়লো? আপনার স্ত্রী এখন পর্যন্ত পণ্ডিতপুর বাজারে সবজি কিনছে, দেখেন আপনার স্ত্রী কিনছে কিনা। আপনাদের কোন এখন পর্যন্ত পণ্ডিতপুর বাজারে, লালগোলা বাজারে বাজার করে, আপনার কই তাকওয়া বাড়লো, কই ঈমান বাড়লো? আল্লাহ বললেন সিয়াম রাখলে তাকওয়া বাড়ে, তো তাকওয়া কোথায় বাড়লো? সিয়াম রাখা অবস্থায় আপনার স্ত্রী সবজি কিনতে গেছে, বাজার করতে গেছে, লালগোলাতে জামা পাঞ্জাবি পায়জামা কিনতে গেছে, আপনার জন্য, তার স্ত্রীর জন্য, তার ছেলে মেয়ের জন্য। আপনি কি কাপুরুষ নাকি আপনার স্ত্রী বাজারে যাবে? আপনি কি কাপুরুষ? আপনার স্ত্রী বাজারে গেল কেন? সিয়াম রাখলে তাকওয়া বাড়ে। মহান আল্লাহ তাআলা বলেন আপনার তাকওয়া কই বাড়লো, তাকওয়া কোথায় বাড়লো? আপনার তাকওয়া কমে গেছে, কথাই ঠিক। যদি তাকওয়া না কমতো তাহলে রমজান মাসে আপনার স্ত্রী লালগোলা বাজারে বাজার করতে যেতে পারতো না। তার মানে আপনার ঈমান নেই, তাই আপনার স্ত্রী বাজারে গেছে। কই আমাদের স্ত্রী যেতে পারেন না কেন? আমরাও মানুষ, আপনারা মানুষ, আমরা ফেরেশতা নয়, আমরাও মানুষ আপনাদের মতোই। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, সিয়াম থাকলে, সিয়াম যদি পালন করেন আল্লাহকে খুশি করার জন্য, তাহলে তাকওয়া বাড়বে, কথা আল্লাহ বলছেন। তো তাকওয়া তো এখন বাড়েনি, তাকওয়া কমে গেছে। ওই যে এখন আপনার স্ত্রী বাইরে থালা বাসন মাজছে এবং বাইরে টিউবওয়েল, যে বাইরে টিউবওয়েলটা আছে টিউবওয়েলে গোসলও করছে, তো তাকওয়া বাড়লো না কমলো? কথা বুঝতে পারেনি? কমেছে না বেড়েছে গো? কমেছে। তো আল্লাহ বলছেন তাকওয়া বাড়ে, তো কথা একেবারে উলটপালট হয়ে গেল না? তার মানে আপনি আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করেননি, তাই তাকওয়া বাড়েনি। আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করতেন তাহলে তাকওয়া বাড়তো। আপনি বিশ্বাস করুন, আপনার স্ত্রী বাইরে গোসল করবে আর গোটা পণ্ডিতপুর ময়া ইলিমপুরের মানুষ দেখবে, এ কথা ইসলাম মেনে নেয় না। আপনার স্ত্রী বাইরে থালা বাসন মাজবে আর গোটা ময়ার মানুষ, গোটা পণ্ডিতপুরের মানুষ, গোটা ইলিমপুরের মানুষ, গোটা চিন্তামণির মানুষ দেখবে, এ কথা ইসলাম মেনে নেয় না। যাদের স্ত্রীদেরকে পুরুষ দেখে তারা কাপুরুষ তাই দেখে, যাদের স্ত্রীরা বাইরে থালা বাসন মাজে তারা স্বামীরা কাপুরুষ তাই মহিলার বাইরে থালা বাসন মাজতে পারে। অথচ আল্লাহ বলছেন তোমার স্ত্রীকে আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমার স্ত্রীকে তোমার জন্য দিলাম, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি নাও, যাতে তুমি তার কাছে শান্তি তৃপ্তি মজা পাবে। এই কারণে আমি আল্লাহ তোমার মধ্যে সৃষ্টি করেছি তোমার স্ত্রীকে। এখন আপনার স্ত্রীকে পণ্ডিতপুরের মানুষ দেখে, আপনার স্ত্রীকে ময়ের মানুষ দেখে, আপনার স্ত্রীকে চিন্তামণির মানুষ দেখে, আপনার স্ত্রীকে ইলিমপুরের মানুষ দেখে। আপনার স্ত্রী কি চিন্তামণি ইলিমপুর গোটা গ্রামের জন্য ফ্রি নাকি? হ্যাঁ, ফ্রি না হলে তো দেখছে কেন? এখন যে থালা বাসন মাঝে রাস্তা দিয়ে দেখলাম, এখন যে গোসল করছে টিউবওয়েলে, তোকে আমি ঠেকাবো?
রমজান মাসে নেকি ডবল ডবল হয়, বক্তাদের মুখে শুনেছেন। নেকি যেমন ডবল হয়, পাপও তেমন ডবল হয়। অন্য মাসে যদি গোসল করে 20 পাপ হয় বা 10 পাপ হয়, আজকে রমজান মাসে যদি বাইরে গোসল করে তো 20 পাপ হবে। কথা বুঝতে পারেননি? নেকি যেমন ডবল হয়, পাপও ঠিক তেমন ডবল হয়। যুবক ভাই, মুরব্বী সাহেব, আপনাকে বলি, মোহরানা আপনি আদায় করেছেন, অধিকার রাখেন আপনি মোহরানা আদায় করেছেন, দেখবেন আপনি আপনার ভাই, আপনার পাড়া প্রতিবেশী, চাচাতো ভাই, খালাতো ভাই, কেউ দেখার অধিকার রাখে না, কেউ দেখতে পারে না। অতএব আমি আপনার অনুরোধ করে আপনাকে আমি বলে যাচ্ছি যে আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোল করুন, আমি নয়। আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোল করবেন, আমি নয়। আমি জঙ্গিপুর থেকে এখানে প্রতিদিন বাধা দিতে আসবো না, একদিন হয়তো বছর আসবো, এসে চলে যাব। আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে, আদমের ছেলেরা, তোমার স্ত্রী বাইরে গোসল করেছে, তুমি কি করেছিলে, তুমি বলো। সেদিন কি প্রশ্নের উত্তর দিবেন? আর এই প্রশ্ন প্রত্যেকটা আদমের ছেলে মেয়েকে করা হবে, হাদিস বুখারী মুসলিম। যাই হোক, আমি এদিকে যে যেতে চাইছি, আমি বলতে চাচ্ছি, সিয়াম বাড়লে তাকওয়া বাড়ে, সিয়াম পালন করলে ঈমান বাড়ে। তো আমরা সিয়ামও রাখি, আবার ভাইকে, চাচাতো ভাইকে গালিও দিই। গালি দিই না? আমরা তো মানুষ, মুখ দিয়ে হুট করে গাল বেরিয়েই যাই তো। এখন তো সিয়াম পালন করা হলো না। আল্লাহ তাআলার রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরুল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তামাহু ওয়া সারাবাহু। সিয়ামরত অবস্থায় যারা মানুষকে গালি দিল, সিয়ামরত অবস্থায় যারা মানুষের দুর্নাম করলো, সিয়ামরত অবস্থায় যারা মানুষের পরনিন্দা পরচর্চা করলো, তার সারাদিন না খেয়ে থাকাতে, তার সারাদিন না পান করে থাকাতে, তার সারাদিন স্ত্রীর কাছে না যাওয়াতে আল্লাহর কোনো যায় আসে না। আপনি খেলেই কি, আনা খেলেই কি, আপনি কিছু পান করলেই কি, আনা পান করলেই কি, আপনি স্ত্রীর কাছে গেলেই কি, আনা গেলেই কি। যারা সিয়ামরত অবস্থায় মানুষকে গালি দেয়, মন্দ করে, তাদের সিয়াম রাখাতে আল্লাহর কোনো যায় আসে না। তার মানে আপনি সিয়ামে নাকি পাবেন না। হাজারো মানুষ আমরা মুখের ভাষা খারাপ করে গালি দিই রমজান মাসেও, এমনি মাসে তো চলে না, এমনি মাসে তো চলেই। অতএব আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, যুবক ভাই, আপনি এই জিহ্বাকে কন্ট্রোল করেন, জিহ্বাকে কন্ট্রোল করেন। উকবা ইবনে আমির জোহানি একজন বিখ্যাত সাহাবী, তিনি এসে বলছেন, আল্লাহর নবী, আমি নাজাত পাবো কিভাবে একটু বলেন না, নাজাত পাবো কিভাবে, কিয়ামতের মাঠে কিভাবে বেঁচে যাব, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না, এমন কোন আমলের কথা বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বাক্যের একটি বাক্য বললেন, আমসিক আলাইকা লিসানাক। উকবা, জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো, উকবা, জিহ্বাকে কন্ট্রোলে রাখো। যদি জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে পারো, তাহলে নাজাত কিয়ামতের মাঠে হয়ে যাবে ইনশাআল্লাহ। যুবক ভাই, আমি আপনার দিনী ভাই, আমি আপনার বন্ধুর মতো আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আজকে থেকে জিহ্বা কন্ট্রোল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আর গালি দেবো না কাউকে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। হামিদান মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আলোচনা করছিলাম সিয়াম। একটু আপনারা আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। হে আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ ঈমানের সাথে সিয়াম পালন করে, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ সওয়াবের আশাতে সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে পূর্বের যত পাপ আছে আল্লাহ তার সব পাপকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। আব্দুল করিম ভাই, বড় পাপও কি ক্ষমা হয়ে যাবে? জি না, বড় পাপ ক্ষমা হবে না। যত ছোট ছোট সাগিরা গুনাহগুলো আছে, সেই ছোট ছোট পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আবারও বলি, একটু আপনারা আমার দিকে, আওয়াজের দিকে লক্ষ্য করুন। ঈমানান, এখানে আল্লাহ নবী আরবিতে ঈমান বাক্যটাকে নিয়ে এসেছেন। তাহলে ঈমানের সাথে যারা সিয়াম পালন করবে, তাদের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। কথা বোঝা যাচ্ছে তো? ঈমানের সাথে। এবার আপনাকে আমি এই বাক্যে একটা হাদিসের ছোট্ট একটা অংশ, ছোট্ট একটা টুকরা এখানে পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরিবুল খামরা হিনা ইয়াসরিবু হুয়া মুমিন। যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য খায়, পান করে, তখন তার অন্তরে ঈমান থাকে, কথা ইসলাম মেনে নেয় না। আবার শুনুন, আরবি মনে না থাকলে বাংলা মুখস্থ রাখেন। আল্লাহ নবী বলছেন, যখন কোন আদমের ছেলে মেয়ে নেশাদার দ্রব্য খায়, পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে, কথা ইসলাম মেনে নেয় না। এবার আপনি বলুন, ওই যে আগের হাদিসে আল্লাহ নবী বললেন, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে যারা সিয়াম পালন করে, নেকির আশাতে যারা সিয়াম পালন করে, তাদের ছোট ছোট পাপ ক্ষমা হয়ে যায়। এইখানে আল্লাহ নবী বলছেন, যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য খায়, পান করে,
তখন তার অন্তরে ঈমান থাকে না। এবার আপনাকে বলি, আপনি সিয়ামও পালন করেন আবার বিড়িও পান করেন, এবার বলেন তো দেখি ঈমান টিকলো কিনা? কথা বুঝতে পারেননি মনে হয়। সিয়ামও পালন করেন আবার সিগারেটে টানও মারেন, এবার দেখি বলেন তো ঈমান টিকলো কিনা? আপনি সিয়ামও পালন করেন আবার জর্দা পানও খান, এখন বলেন তো দেখি ঈমান টিকলো কিনা? আপনি সিয়ামও পালন করেন আবার গুটকাও খান, ওই তেরাঙ্গাও পান করেন, এখন বলেন তো ঈমান টিকলো কিনা? ঈমান আছে? এখন যদি ঈমান না থাকে তো সিয়ামের নেকি আসবে না। কথা বোঝা যায়নি মনে হয়? কথা বোঝা গেছে না? ঈমানের সাথে যারা সিয়াম পালন করবে তারাই নেকি পাবে, ঈমানের সাথে যারা সিয়াম পালন করবে তাদের নেকি হবে না। এবার আপনি বলুন, আপনি মাগরিবের সালাতের পরে পরে বিড়ি ধরিয়ে দিলেন, আপনার ঈমান টিকেছে কিনা? যখনই মুখে বিড়ি নিয়েছেন, সিগারেট নিয়েছেন, তখন ঈমান অন্তর থেকে চলে গেছে, আর অন্তর থেকে ঈমান যদি চলে যায় তাহলে সিয়ামের নেকি আসবে না। আপনার ঈমান নেই, কোনো নেকি নেই, ঈমান নেই, কোনো নেকি নেই, ঈমান নেই, কোনো নেকি নেই। হিন্দুরা যদি হাজারো ভালো কর্ম করে, হিন্দু খ্রিস্টান ইহুদিরা যদি হাজারো ভালো কর্ম করে, যদি ঈমান না আনে তাদের এক নেকিও তাদের আমলনামাতে লেখা হবে না। ঠিক তেমনি আপনার অন্তর যদি ঈমান না থাকে আর আপনি কোটি কোটি লক্ষ কোটি মানুষের যদি উপকার করেন, আপনার আমলনামাতে এতটুকু নেকি আসবে না। এখন আপনি বলুন, আপনি মাগরিবের সালাতের পরেই যেমনই মাগরিবের সালাত শেষ তেমনি মুখে একটা বিড়ি ধরিয়ে দিচ্ছেন, আর মুখ দিয়ে এমন ধোঁয়া বেরোচ্ছে যেন মনে হচ্ছে চিমনি ভাটা। হ্যাঁ, একেবারে ধোঁয়া এত বেরোচ্ছে, মুখ আর দাড়ি হলুদ হয়ে গেছে। এবার বলেন ঈমান আছে কিনা? এখন ঈমান আছে নাকি? এখন ঈমান আছে? এখন তো ঈমান নেই, এখন কিভাবে সিয়ামের নেকি পাবেন? কথা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে কি? এখন কি হবে নাকি হবে? এখন তো নাকি টিকবে না। যুবক, তোমাকে বলে যাচ্ছি, তুমি শোনো, ওই তো তুমি পণ্ডিতপুর বাজারে গিয়ে সিগারেট ধরিয়েছো চায়ের দোকানে, খুব স্টাইল তোমার, বাম হাতে একটা চায়ের গ্লাস, ডান হাতে একটা সিগারেট, তুমি বলছো আমার মতো স্টাইল যুবক আর কে আছে এই পণ্ডিতপুরে? একবার চা পান করছো, একবার সিগারেট পান করছো, তুমি কত বড় শিক্ষিত মনে মনে ভাবছো। তোমাকে আল্লাহ নয় বলে তুমি অশিক্ষিতর বাচ্চা, অশিক্ষিত। তোমার মতো যুবককে পণ্ডিতের মাটির তলে পুঁতে দিতে তুমি মনে রেখো, তুমি এইচএস পাস ছাত্র, তুমি বিএড পাস ছাত্র, তুমি এমএ পাস ছাত্র, তুমি বিএড পাস ছাত্র, তুমি বিএড পাস ছাত্র হওয়ার পরেও, এমএ পাস ছাত্র হওয়ার পরেও বীরের মুখে লাথি মারতে পারোনি। তোমার মতো যুবক আমাদের এই প্রয়োজন নেই। তোমার মতো যুবক আমরা তোমার মতো যুবক আমরা মানুষ মনে করি না। যুবক তুমি মনে রেখো, তোমার মতন যুবককে আজকে মাটির তলে পুঁতে দেওয়ার জন্য আমি আব্দুল করিম তোমাদের ইলম পড়েছি। মনে রেখো, যারা নেশার দ্রব্য খাই পান করে তারা মানুষ নয়, যারা নেশার দ্রব্য খাই পান করে তারা মানুষ নয়, যারা নেশার দ্রব্য খাই পান করে তারা মানুষ নয়, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীকের মতো, বালহু মাজাল, বরং তার থেকে নিকৃষ্ট, তার থেকেও খারাপ। এমন কোন মায়ের বেটা বলতে পারে যারা আল্লাহর কথা মানে না, এমন কোন মায়ের বেটা বলতে পারে যে রাসূলের বাক্যকে মেনে নেয় না, তারা মানুষের মতো, তারা কুকুর শ্রীকের চাইতে ভালো, এই কথা কে প্রমাণ করতে পারে? তাই আমার পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। যারা আল্লাহর নীতিকে অমান্য করে চলে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে অমান্য করে চলে, তারা মানুষ নয়, তারা কুকুর শ্রীকের চাইতেও খারাপ। এখন আপনি প্রমাণ করেন দেখি। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি যুবক ভাই, আপনি আজকের পর থেকে নেশার দ্রব্যের মুখে লাথি মারবেন ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। যুবক, তোমাকে বলে যাচ্ছি, আজকে 20 রমজান শেষ হতে যাচ্ছে, কিছুক্ষণ পরে আসর হয়ে যাবে, তারপরে মাগরিব, তার মানে 20 রমজান শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর মাত্র 10টি দিন 10টি রাত্রি আছে। এই 10টি রাত্রি নেকি যদি নিতে চাও যুবক, তাহলে তোমাকে বিড়ি, গুলগুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরাঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি, ফেন্সিডিল, এই যাবতীয় জিনিসের মুখে লাথি মারতে হবে ইনশাল্লাহ। হবে না ইনশাল্লাহ? পারা যাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এতক্ষণ মুরব্বীদের বিরুদ্ধে কথা যাচ্ছিল, যুবক ভাইরা খুব হাসছিল। মুরব্বী সাহেবের বিরুদ্ধে কথা যাচ্ছিল, যুবক ভাইদের অন্তরের মধ্যে লাড্ডু ফুটছিল, তাই না? এবার যুবক ভাই তোমাদের ব্যাপারে আল্লাহ নবী কি বলছে দেখি তো। আল্লাহ নবী বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ জিনার বিচার করে তখন তার অন্তরে ঈমান থাকে না। যখন কোনো মানুষ জিনার বিচার করে তখন তার অন্তরে ঈমান থাকে না। এবার যুবক ভাই তোমার উদ্দেশ্যে দু একটি কথা, তুমি সিয়ামও পালন করো, আবার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিংও করো। হ্যাঁ, তুমি সিয়ামও পালন করো, আবার গার্লফ্রেন্ডের সঙ্গে সারাদিন ফোনে ব্যস্ত থাকো। এবার বলো তো দেখি যুবক, তোমার অন্তরে ঈমান আছে কিনা? এখন ঈমান আছে না? এখন তো ঈমান নেই। যারা জেনা করে তাদের অন্তরে ঈমান থাকে না। হাদিস তো বুখারী মুসলিম। এমন কোন মায়ের বেটা বলে না আব্দুল করিম কথা ভুল বলেছে। আব্দুল করিমের কথা যেদিন ভুল প্রমাণ করে দিলেন সেদিন জাতির কাছে ক্ষমা চাইবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। বুখারী মুসলিম, তিনি বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ জিনা ব্যভিচার করে তখন তার অন্তরে ঈমান থাকে না। আচ্ছা যুবক ভাই, আপনি কি মনে করেন শুধু কাজে বাস্তবায়ন করা নামই জিনা, না চোখেরও দেখা জিনা?
যে চোখে দেখা জেনা। আপনি কি শুধু মনে করেন কাজে বাস্তবায়ন করার নাম জেনা, না মুখে কথা বলাও জেনা? মুখে কথা বলাও জেনা। আপনি যে ফজরের পূর্ব থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত সারাদিন আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনে ব্যস্ত থাকছেন, বলেন এখন জেনা হয়েছে কিনা? হয়নি না? হয়েছে। যদি এখন জেনার মতো পাপ হয়ে থাকে তাহলে আপনার অন্তর ঈমান নেই। আর অন্তর যদি ঈমান না থাকে তো সিয়ামের নেকি হবে না। যুবক ভাই, কথা বোঝা যাচ্ছে কি? আপনাকে অনুরোধ করে যাচ্ছি, গার্লফ্রেন্ডের মুখে লাথি মারেন যুবক ভাই, গার্লফ্রেন্ড নাম্বারকে ডিলিট করে ফেলেন। যদি সিয়ামে নেকি নিতে চান, 7-8 ঘন্টা না খেয়ে থাকছি, 7-8 ঘন্টা না খেয়ে না পান করে থাকছি, কিসের আশায়? নেকির আশায়। তো 7-8 ঘন্টা না খান, না পান করে, না খেয়ে যদি সিয়ামে নেকি না পাই, তাহলে না পান করে না খেয়ে তার কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। তাহলে আজকে আমরা সমস্ত গার্লফ্রেন্ডের নাম্বারের মুখে লাথি মারতে পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আব্দুল করিম ভাই, ডিলেট তো করে দেবো, কিন্তু মুখস্থ আছে যে, যদি মুখস্থ থেকে যায় তাহলে আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া লাগবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি তো জেনা থেকে বাঁচতে চাইছি, শয়তান তো আমাকে বাঁচতে দিচ্ছে না, আল্লাহ তো তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান, তুমি তো রহমান, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, তুমি আমাকে জেনার পথ থেকে দূরে রেখো মাবুদ। এইভাবে গভীর রাত্রে, আজকে কাদ রাত্রিতে চান আল্লাহর কাছে, পারবো চাইতে ইনশাল্লাহ? আল্লাহ নবী বলছেন, যখন রমজান, যখন 3 ভাগের 2 ভাগ রাত্রি শেষ হয়ে যায়, 3 ভাগের 2 ভাগ রাত্রি যখন শেষ হয়ে যায়, 1 ভাগ যখন বাকি থাকে, তখন আদমের ছেলে মেয়ে যা চাইবে আল্লাহর কাছে, আল্লাহ তাকে তাই দিয়ে দেবেন। যা চাইবে। আপনার ব্যবসাতে বরকত হয় না। পণ্ডিতপুরে দোকান দিয়েছেন, আপনার পাশের লোকটার দোকান খুব রামদাম চলছে, খুব সুন্দর চলছে, কিন্তু আপনার দোকান চলে না। এখন কি করবেন? এখন রবকে বলেন, আল্লাহ আমার পাশের লোকটার দোকান খুব তো ভালো চলছে, আল্লাহ তুমি আমার দোকানটাকে একটু ভালো করে দাও না, আল্লাহ ব্যবসা আমাকে বারাকা দান করো, বরকত দান করো। এই দোয়া কখন করবেন? শেষ রাত্রে। আল্লাহ দোয়া কবুল করবেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই ও মুরব্বী সাহেবদেরকে বলতে চাইছি, আজকের পর থেকে নেশাদার দ্রব্যের মুখে লাথি মারতে পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। মহিলাদের সাথে গল্প করা বন্ধ করবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। যদি সিয়ামের নেকি নিতে চান তাহলে গল্প বন্ধ করেন, আর যদি মনে করেন সিয়ামের নেকি নিব না, করেন, কোনো অসুবিধা নেই। যদি মনে করেন সিয়ামের নেকি নিব না, তাহলে গল্প করেন, নেশার দ্রব্য খাই পান করেন, কোনো যায় আসে না। এখানে আরো অনেক কথা ছিল, যদি সময় অতীব কম, আমাকে আরো কিছু বলা লাগবে, তাই আমি আপনাকে বলতে চাচ্ছি, সিয়াম পালন করবো কাকে খুশি করার জন্য? সিয়ামকে, আল্লাহকে। ইমানের সাথে সিয়াম পালন করব। আর ইমান কখন টিকে? না, ইমান কখন টিকে থাকবে? যখন নেশারা দ্রব্য পান করবো না ততক্ষণ। যতক্ষণ মহিলাদের সাথে গল্প করি ততক্ষণ ইমান টিকে আছে, যতক্ষণ হাতে তাবিজ মাদুলি ধাগা বাঁধি ততক্ষণ ইমান টিকে আছে। এই অবস্থাতে সিয়াম পালন করলে ইমান সিয়ামের নেকি পাওয়া যাবে। অতএব আমি আমার সারা পৃথিবীর মুসলিম দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, এই কাজগুলিকে মানার চেষ্টা করুন। আল্লাহ তুমি আমাদেরকে মানার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, এর পরের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, যদি তোমরা ঈমানের সাথে লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করো, তাহলে তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আজকে কদরের রাত, অতএব আমরা এই কদর রাত্রিতে জাগরণ করতে এসে কারোর সাথে হাসি মজাক ঠাট্টা করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনাদের মসজিদের অবস্থা কেমন বলতে পারি না, আপনাদের মসজিদের অবস্থা কেমন বলতে পারি না। আজকে আমি হয়তো নতুন এই মসজিদে, মনে হয় আজকে মসজিদে নতুন, তাই আমি আপনাদেরকে বলতে পারি আপনাদের অবস্থা কেমন। তবে অন্যান্য মসজিদের করুণ অবস্থা, খুব খারাপ অবস্থা। আপনি যদি দেখেন, ওই কদর রাত্রিতে কে কাকে লাথি মারছে, কে কাকে চিমটি কাটছে, কে মজা করছে, কে কাকে কি গল্প করছে, মসজিদের এক পর্যায়ে গল্পই চলে বেশিরভাগ সময়, তাই না? আজকের পর থেকে গল্প করে রাত্রি জাগরণ করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখানে আমি কথাকে বন্ধ রেখে শেষ পর্যায়ে এসে একটি কথা বলি, আমরা যারা সিয়াম পালন করি কিন্তু সালাত আদায় করি না, আমরা যারা সিয়াম পালন করি কিন্তু সালাত আদায় করি না, এদের সিয়ামের নেকি আল্লাহ তাআলা দিবেন না। যারা সালাত আদায় করে না তাদের সিয়াম টিকবে না, যারা সালাত আদায় করে তাদের সিয়ামের নেকি টিকবে না। যার সালাত নেই তার সিয়াম নেই, যার সালাত নেই তার যাকাত নেই, যার সালাত নেই তার ঈমান নেই, যার সালাত নেই তার দান খায়রাত নেই, যার সালাত নেই তার পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণের নেকি নেই, যার সালাত নেই তার আব্বু আম্মুর সাথে ভালো আচরণ করার নেকি
নেই। যদি সালাত টিকে যায় তাহলে পৃথিবীর সব ইবাদত টিকে যাবে, যদি সালাত না টিকে তাহলে কোন ইবাদত টিকবে না। একটু কথা বলি, আব্দুল করিম ভাই, আমি সিয়াম পালন করছি, 7-8 ঘন্টা না খেয়ে না পান করে থাকছি, স্ত্রীর কাছেও যাই না আব্দুল করিম ভাই, তো আমি সালাত যে আদায় করেন তা আমি কি নাকি পাবো না? জি না, নাকি পাবেন না। কেন পাবেন না? সালাত নেই। এই জন্যে সালাত যদি টিকাতে পারেন, সালাত যদি আদায় করতে পারেন, তাহলে সিয়ামের নাকি আসবে, নচেত আসবে না। অনেক মানুষ দোকানে, ব্যবসায়ী যারা দোকানে থাকে, তারা বলছে যে কখন সালাত আদায় করবো ভাই, সালাতের সময় পাই না যে। তো সালাতের সময় যদি না হয় তাহলে সিয়ামের নাকি আপনার আসবে, এই কথা আশা করিয়েন না। আল্লাহ সিয়ামের নাকি দিবে না। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে যখন আল্লাহ হিসাব নিকাশ করবেন, ফাইন আউয়ালাহা, তখন সর্বপ্রথম যার হিসাব নেবেন সেটা হচ্ছে সালাত, যাকে আমরা নামাজ বলে পরিচিত চিনি। কিয়ামতের মাঠে আল্লাহ যদি সালাতের ইবাদতকে কবুল করে নেয়, তাহলে সিয়াম, যাকাত, হজ, দান খায়রাত, যাবতীয় যত ইবাদত করেছেন পৃথিবীতে, সব ইবাদত আল্লাহ কি করবেন? কবুল করে নেবেন। আর সালাতে নেকিকে কিয়ামতের মাঠে যদি আল্লাহ এইভাবে কেটে দেয়, তাহলে কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে যুবক ভাই বলেন তো এবার দেখি, সারাদিন না পান করে না খেয়ে থাকাতে আপনার কোনো যায় আসলো? সালাত যে আদায় করেন না, আর সালাত আদায় করে না কারা জানেন? যারা খ্রিস্টান তারা। সালাত আদায় করে না কারা জানেন? ইহুদিরা। সালাত আদায় লাগে না ইহুদিদের, সালাত লাগে না খ্রিস্টানদের, সালাত লাগে না নাসারাদের, সালাত লাগে না হিন্দুদের, সালাত লাগে না সাঁওতালদের, সালাত লাগে না ডোম চামারদের। তো আপনি কি ইহুদি সাঁওতালদের চাইতে খারাপ? হ্যাঁ, আপনি কি বৌদ্ধদের চাইতে খারাপ? আপনি কি হিন্দুদের চাইতে খারাপ? আপনি কি নাসারাদের চাইতে খারাপ? আপনি যদি নাসারাদের চাইতে খারাপ নাই হলেন, তো সালাত আদায় করলেন না কেন? এই ইলিমপুরের মানুষ যেখানে যারা বসবাস করে, শুধু ইলিমপুরের সারা পৃথিবীতে যেখানে যারা বসবাস করছে, তাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। সারা পৃথিবীর মুসলিম দিনী ভাই বোনদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, 5 ওয়াক্ত সালাত আদায় করে মুসলমান দাবি করতে হয়। সালাত যদি আদায় না করতে মুসলমান দাবি করা যায় না। সালাত আছে যার, মুসলমান নাম তার। সালাত আছে যার, মুসলিম সে ব্যক্তি। যারা সালাত নেই সে মুসলমান নয়, যে সালাত আদায় করে সে মুসলমান নয়। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আপনারা আমার দিকে লক্ষ্য করেন। সালাত আদায় করে নিজেকে মুসলমান দাবি করেন, আর যদি নিজেকে সালাত আদায় না আদায় করতে পারেন, সালাত যদি আদায় করতে না পারেন, তো আজকে থেকে বলে দেন, আমার নাম আব্দুর রহমান নয়, আমার নাম জন আব্রাহাম। আপনি আজকে থেকে নাম পরিবর্তন করে বলেন, আমার নাম কৃষ্ণ। আজকে থেকে নাম পরিবর্তন করে বলেন, আমার নাম আমির বাস্কি। এগুলো সব হিন্দু, খ্রিস্টান, সাঁওতালদের নাম বললাম। আপনাকে বলে যাচ্ছি, যতদিন আপনি ইলিমপুর আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল জাব্বার নাম পরিচয় দিবেন, ততদিন পর্যন্ত আপনাকে সালাত আদায় করতে হবে। আর যতদিন আপনি নিজেকে মুসলমান পরিচয় দিবেন, ততদিন আমি আপনার বিরুদ্ধে কথা বলতে পারি, আপনাকে সালাতের ব্যাপারে কথা বলতে পারি। আমি কখনো হিন্দুর বিরুদ্ধে কথা বলবো না ইনশাল্লাহ, কখনো খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলবো না ইনশাল্লাহ। তাদেরকে বলতে পারি না, এই হিন্দু, এই খ্রিস্টান, তোমরা সালাত আদায় করো, কেন তাদের উপর সালাত ফরজ নয়, তাদেরকে সালাত আদায় করা লাগে না। তারা হিন্দু, তারা খ্রিস্টান, তারা বৌদ্ধ। মুসলমানের বাচ্চা মুসলমানকে সালাত আদায় করতে হয়, মুসলিমদেরকেই সালাত আদায় করতে হয়। আজকে ইলিমপুরে যদি নাম রাখে পরিচয় দিতে চান যে মুসলমান, তাহলে সালাত জরুরি। আর যদি সালাত আদায় না করতে পারেন, বলেন আমি খ্রিস্টান, বলেন আমি হিন্দু, বলেন নাসারা, বলেন আমি সাঁওতাল, যদি বলে দেন, আর কিয়ামত পর্যন্ত ইলিমপুরের মানুষকে সালাতের ব্যাপারে বক্তব্য দেবেন ইনশাল্লাহ। শুধু বলে দেন। যুবক ভাই, আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আমি আপনার দিনী ভাই, আমি আপনার ছোট ভাই, আমি আপনার বন্ধুর মতো। আপনারা হয়তো আমাকে অনেকেই চেনেন, তারপরেও আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি যে সালাত যদি কিয়ামতের মাঠে না টিকে, তো কোনো ইবাদত টিকবে না। এত দামি ইবাদত সিয়াম, এত সিয়াম দামি ইবাদত, তারপরে সালাত যদি আল্লাহ কবুল না করেন, তো সিয়ামের নাকি আসবে না। দেখবেন সিয়াম কত দামি ইবাদত, দেখাবো আপনাকে, একটু দেখাই। এটা মনে করেন জাহান্নামের গেট, একটু তাকান। এই দিকটা জাহান্নাম, এই ঘরটা জাহান্নাম, এটা জাহান্নামের গেট। যখন আল্লাহ ফেরেশতা মণ্ডলীকে বলবে, এই ফেরেশতাগণ যাও, সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, লাঠি চার্জ করতে করতে তারা নিয়ে আসবে। তো লাঠি চার্জ করতে করতে যখন নিয়ে চলে আসা হবে, এই গেটে থাকবেন ইমাম মালিক, ইমাম নয় শুধু মালিক। ইমামটা বেরিয়ে গেল, বললেন না যে জাহান্নামের ফেরেশতার নাম ইমাম মালিক, শুধু মালিক, ঠিক আছে, মুখ দিয়ে বেরিয়ে গেছে ইমাম মালিক। তো এই জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকে মালিক। তো সিয়াম যে লোকটা পালন করেছে, ওই সিয়ামটা জাহান্নামের গেটে এসে এইভাবে দাঁড়িয়ে যাবে, পর্দা হয়ে দাঁড়িয়ে যাবে, এসে আল্লাহর সাথে তুমুল ঝগড়া করবে, বিশাল ঝগড়া আল্লাহর সাথে, তুমুল ঝগড়া। আল্লাহকে বলবে, আল্লাহ ব্যাপারটা কি?
আব্দুর রহমান জাহান্নামে কেন? আব্দুর রহমান যে সিয়াম পালন করেছে, আল্লাহ ব্যাপারটা কি? আব্দুল করিম জাহান্নামে কেন? আব্দুল করিম যে সিয়াম পালন করেছেন, আল্লাহ ব্যাপারটা কি? আব্দুল সাত্তার জাহান্নামে কেন? আব্দুল সাত্তার তো সিয়াম পালন করেন, আল্লাহ আপনি একে জাহান্নামে দিচ্ছেন কেন? এই লোকটা সারাদিন না খেয়েছিল, এই লোকটা সারাদিন না পান করেছিল, আল্লাহ আপনাকে খুশি করার জন্য সিয়াম পালন করেছে। আল্লাহ তার স্ত্রীর কাছে ভয়ে যায়নি যে পাপ হয়ে যাবে, আল্লাহ সারাদিন তার স্ত্রীর কাছে যায়নি, আমি সাক্ষী আল্লাহ, আমি সিয়াম কথা বলছি তার পক্ষ থেকে। এই সিয়াম আল্লাহর সাথে তুমুল ঝগড়া করবে, বিশাল ঝগড়া। আল্লাহ বলবেন তুই আমার সাথে ঝগড়া করছিস, সিয়াম সত্যি কথা বলছিস, আল্লাহ বলবেন যা আমি তোর কারণে তাকে জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহ কথা বুঝতে পারেননি? যে লোকটা সিয়াম পালন করছে পৃথিবীর বুকে, সে লোকটার পক্ষে কে কথা বলবে? সিয়াম। আব্দুল করিম ভাই সিয়াম কি কথা বলতে পারে? জি, সিয়াম কথা বলতে পারে। আব্দুল করিম ভাই সিয়াম কিভাবে কথা বলবে? তোকে দেখতে পাই না আমরা, সিয়াম কিভাবে কথা বলবে? এবার একটু দেখাই আপনাকে সিয়াম কিভাবে কথা বলবে। আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত তোমার হাতের লাঠি তোমার সাথে কথা না বলছে। লাঠি মানুষের সাথে টপ 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 করে কথা বলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত তোমার পায়ের জুতা তোমার সাথে কথা না বলছে। পায়ের স্যান্ডেলে যে বাইরে যেগুলো আছে টপ 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 করে মানুষের সাথে কথা বলবে। আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত তোমাদের সাথে গরু চাল ও দুম্বা ভেড়া টপ 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 করে কথা না বলছে। রাস্তা দিয়ে যাবেন, পণ্ডিতপুরের রাস্তা থেকে রওনা দিবেন, তখন গরুর সাথে যখন সাক্ষাৎ হবে, দেখা হবে, ছাগলের সাথে যখন দেখা হবে, তখন আপনাকে বলে আব্দুর রহমান কোথায় যাচ্ছ? আব্দুর রহমান কি করছো? গরু আপনার সাথে কথা বলবে। আশ্চর্য ব্যাপার না? গরু মানুষের সাথে কথা বলবে। এইভাবে কথা বলতে 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 শেষ পর্যায়ে আল্লাহ নবী বলছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত তোমার স্ত্রীর জান তোমার সাথে কথা না বলছে। স্ত্রীদের জান আপনার সাথে আমার সাথে কথা বলবে, মহিলার জান স্বামীর সাথে কথা বলবে। আব্দুল করিম ভাই মহিলার জান কেন কথা বলবে? ও বুঝতে পারেননি? আপনি বাইরে ছিলেন, কলকাতা সফরে গেছেন, মুম্বাই, দুবাই, কেরালা সফরে গেছেন, কাজকর্ম করতে গেছেন, আপনার অবর্তমানে আপনার স্ত্রী পরপুরুষের সাথে জেনা করেছে, আপনি ছিলেন না, তার সুযোগ নিয়ে আপনার স্ত্রী অন্য যুবকের সাথে জেনায় ব্যস্ত হয়েছিল, জেনায় লিপ্ত হয়েছিল। আপনি যখন কলকাতা থেকে বাড়িতে ঢুকবেন, গেটে ঢুকার সাথে সাথে আপনার স্ত্রী জান এসে টপ 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 করে কথা বলবে, আব্দুর রহমান তুমি ছিলে না, তার সুযোগ নিয়ে তোমার স্ত্রী অমুক ছেলের সাথে জেনা করেছিল। ছেলেটার নামও বলে দেবে, আব্দুর রহমান তুমি ছিলে না, তার সুযোগ নিয়ে তোমার স্ত্রী অমুক ছেলের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল। স্ত্রীদের জান টপ টপ করে কথা বলবে। আচ্ছা এবার আপনি বলুন, লাঠি কথা বলতে পারে, পায়ের জুতা কথা বলতে পারে, মহিলাদের পা কথা বলতে পারে, গরু ছাগল কথা বলতে পারে, তো আল্লাহ তৈরি সিয়াম কথা বলতে পারে না? জি, সিয়ামও পারবে। সিয়াম সেদিন আমার আপনার পক্ষে কথা বলবে। আর সিয়াম যদি বিপক্ষে চলে যায় তো জাহান্নাম নিশ্চিত, জাহান্নাম অবধারিত, জাহান্নামে যাওয়া লাগবে। অতএব আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, সিয়াম কাকে খুশি করার জন্য করব? আল্লাহকে। আল্লাহকে যদি খুশি করার জন্য আমরা সিয়াম পালন করতে পারি, তাহলেই সিয়াম আমার পক্ষে আপনার পক্ষে কথা বলবে, নচেত সিয়াম আপনার পক্ষে আমার পক্ষে কথা বলবে না। আরো একটি কথা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন তোমার পক্ষে কথা বলবে। কোরআন মানুষের পক্ষেও যাবে, বিপক্ষেও যাবে। সিয়াম মানুষের পক্ষেও যাবে, বিপক্ষেও যাবে। কোরআন যদি আমার আপনার বিপক্ষে চলে যায় তো জাহান্নাম সুনিশ্চিত, আর কেউ ঠেকাতে পারবে না, জাহান্নাম সুনিশ্চিত। অতএব কোরআন মাজিদকে ভালোভাবে তেলাওয়াত করার চেষ্টা করুন, বারবার পড়ুন, কোরআন মাজিদ বেশি বেশি পড়ার চেষ্টা করুন। আব্দুল করিম ভাই আমি কোরআন মাজিদ পড়তে পারি না, আমি কি করব? আমরা যারা কোরআন মাজিদ পড়তে পারি না, সূরা ইখলাস 3 বার পাঠ করবো ইনশাআল্লাহ। আব্দুল করিম ভাই যারা পড়তে পারি তারা পাঠ করলে হবে? হ্যাঁ, তাদেরও হবে। আমরা যারা কোরআন পাঠ করতে পারি তারাও পড়বো, যারা কোরআন পাঠ করতে পারে তারাও পড়বো। আব্দুল করিম সূরা ইখলাসের ফজিলতটা কি বলে যান? সূরা ইখলাসের ফজিলত হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে তো 30 পারা কোরআন মাজিদ পড়ে যত নেকি হবে, সূরা ইখলাস 3 বার পাঠ করলে তত নেকি হবে। আল্লাহ, কথা বুঝতে পেরেছেন? হাদিসটা বোঝা গেছে কি? 30 পারা কোরআন মাজিদ পড়ে যত নেকি হয়, সূরা ইখলাস 3 বার পাঠ করলে তত নেকি হয়। অতএব আমি আপনার দ্বীনী ভাই হিসেবে আপনাকে অনুরোধ জানাচ্ছি যে কোরআন যেন আপনার পক্ষে কথা বলে, বিপক্ষে নয়। আর কোরআনকে যদি নিজের পক্ষে সাক্ষ্য দিতে চান তাহলে আপনাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা লাগবে। অতএব সময় শেষের পর্যায়ে আমি আপনাকে শেষ পর্যায়ে এসে বলতে চাচ্ছি যে আজকের পর থেকে যে কোনো কর্ম করি না কেন কাকে খুশি করার জন্য করব? আল্লাহকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকের আলোচনার শেষ হাদিস
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। এই আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের মধ্যে যদি কোনো পুরুষ নারী একটা সিয়াম পালন করে, তোমাদের মধ্যে যদি কোনো পুরুষ নারী একটা সিয়াম পালন করে, তাহলে তার চেহারাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে রাখবেন। আল্লাহ, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। কথা বোঝা গেছে কি? কথা বুঝতে পারেননি? এটা ইলিমপুর না ময়া? ইলিমপুর না? এই ইলিমপুরে আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনি সিয়াম পালন করে ব্যক্তি। এখান থেকে একটা দ্রুতগামী যানবাহন ছুটতে শুরু করবে, ছুটতে 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 যেখানে গিয়ে 70 বছর শেষ হবে, সেখানে থাকবে জাহান্নাম, আর আপনি থাকবেন ইলিমপুরে। তার মানে একটা সিয়াম কেউ যদি পালন করে, তাহলে তার জাহান্নামে যাওয়ার প্রশ্ন আসে না, জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। অতএব আমি আপনাকে বলতে চাচ্ছি, সিয়াম রবকে দেখানোর জন্য পালন করুন, মানুষকে দেখানোর জন্য নয়। একটা সিয়াম পালন করলে জাহান্নামকে 70 বছরের পথ দূরে সরিয়ে রাখা হয়, তাহলে 2টা সিয়াম পালন করলে কত বছর? 3টা, 4টা, 5টা, এবার যেতে 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 30টা 29টা সিয়াম পালন করবেন, তাহলে কত বছর আপনার জাহান্নাম থেকে দূরে থাকবেন বলেন? জাহান্নামের কোনো কথা আছে? জাহান্নামের প্রশ্নই আসে না। জাহান্নাম থেকে বাঁচার অতি একটা বড় পথ হচ্ছে সিয়াম। জাহান্নাম থেকে বাঁচার অতি একটা পথ হচ্ছে সিয়াম, বড় পথ হচ্ছে সিয়াম। অতএব যুবক ভাই, সিয়াম দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, সালাত দিয়ে বাঁচা যায়, মায়ের সাথে ভালো আচরণ করে বাঁচা যায়। আমি আপনাদেরকে শেষ পর্যায়ে এসে বলতে চাচ্ছি, আমরা যে কোনো কর্ম করে কেন রবকে খুশি করার জন্যই করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 40 শেষ ছিল না? 45-এ? আচ্ছা, আর একটাই কথা, একটা শেষ কথা, একটা আপনারা আমার দিকে লক্ষ্য করুন। আমরা সবাই কি দিয়ে ফিতরা আদায় করি? টাকা দিয়ে, চাল দিয়ে, মাশাআল্লাহ। খাদ্য বস্তু দিয়েই ফিতরা আদায় করতে হবে। আব্দুল করিম ভাই কথা এখন বললেন কেন? আর 2 দিন 3 দিন পরে ফিতরা আদায় শুরু হবে। হ্যাঁ, আব্দুল করিম ভাই ফিতরা আদায় কি দিয়ে করব? খাদ্য বস্তু দিয়ে। আব্দুল করিম ভাই প্রমাণ আছে তো? জি, প্রমাণ আছে বলে এত জটিল কঠিন ভাবে বলা। দেখেন আপনাকে প্রমাণ দেখাচ্ছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী ফরজ করেছেন যাকাতুল ফিত্র সামিন তামির আও সামিন সাইর আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর ওয়া মিনাল মুসলিমিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন যাকাত দেওয়া 1 সা করে খেজুর, 1 সা করে জব অথবা 1 সা করে কিশমিশ প্রত্যেকটা মুসলিম নর নারীর উপরে, প্রত্যেকটা ছোট বড় পুরুষ নারীর উপরে, প্রত্যেকটা কৃতদাস নারী পুরুষের উপরে, সারা পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদের সকলের উপরে আল্লাহ নবী 1 সা করে জব, 1 সা করে খেজুর অথবা 1 সা করে কিশমিশ ফরজ করেছেন। কে ফরজ করেছেন? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাই। তিনি বলছেন ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী ফরজ করেছেন 1 সা করে জব, 1 সা করে খেজুর, 1 সা করে কিশমিশ ফরজ করেছেন প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে। এখানে আমি আপনাকে বলতে চাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরাকে ফরজ করলেন খাদ্য বস্তু দ্বারা, আল্লাহ নবী ফরজ করলেন ফিতরাকে খাদ্য বস্তু দিয়ে আদায় করা। আর আমি আপনি 3 নাম্বার শ্রেণীর 3 টাকার মূল্যে এসে বলছি যে খাদ্য দিয়ে ফিতরা আদায় দিলেও চলবে, টাকা দিলেও চলবে। কথা বুঝেন না? আচ্ছা, ফরজ করেছেন কে বলেন তো দেখে? আল্লাহ নবী। তো আল্লাহ নবী ফরজ করেছেন, তো ফরজ বিধানকে আমি আপনি পরিবর্তন করতে পারি? কেউ পরিবর্তন করতে পারে না। তো আপনার 3 নাম্বার শ্রেণীর মূলবি যে বললো যে টাকা দিয়ে ফিতরা চলবে, এমন কোন মায়ের বেটা বলতে পারে টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়? এমন কোন মায়ের বেটা বলতে পারে টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়? জি না, অসম্ভব। টাকা দিয়ে ফিতরা আদায় করা না জায়েজ, টাকা দিয়ে ফিতরা আদায় করা না জায়েজ, টাকা দিয়ে ফিতরা আদায় করা না জায়েজ। পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদের সকলকেই যে কোনো মূল্যে খাদ্য বস্তু দিয়ে ফিতরা আদায় করতে হবে। যে যা খায় তাকে তাই দিয়ে ফিতরা আদায় করতে হবে। আরবের মানুষ যদি খেজুরের প্রধান খাদ্য হয়, আরবের মানুষ খেজুর দিয়ে ফিতরা আদায় করবে। মক্কার মানুষ যদি খেজুর
খেজুর প্রধান খাদ্য হয়, মক্কার মানুষ খেজুর দিয়ে ফিতরা আদায় করবে। এই ইলিমপুরের মানুষের প্রধান খাদ্য যদি গোশত হয় তো গোশত দিয়ে ফিতরা আদায় করবে। যেখানে যা খায় তাই দিয়ে ফিতরা আদায় করবে। টাকা দিয়ে ফিতরা আদায় চলে না, টাকা দিয়ে ফিতরা আদায় চলে না। আব্দুল করিম ভাই, তোর টাকা দিয়ে ফিতরা চললো কেন? আমি আপনার মতো 3 নাম্বার শ্রেণী 4 নাম্বার শ্রেণী হুজুরের ফিতরাকে জায়েজ করি টাকা দিয়ে। আল্লাহ নবী ফিতরা দিয়ে টাকা জায়েজ করেনি। আব্দুল করিম ভাই, আল্লাহ নবীর যুগে কি টাকা ছিল? জি, আল্লাহ নবীর যুগে টাকা ছিল, এ কথা ঠিক, কিন্তু রাসূলের যুগে মুদ্রা ছিল, দিরহাম ছিল। রাসূলের যুগে মুদ্রা ছিল, দিরহাম ছিল, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুদ্রা দিয়ে ফিতরা আদায় করলেন না, দিরহাম দিয়ে ফিতরা আদায় করলেন না। আমাদের নবী যাকাত ফিতরা আদায় করলেন খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, জব দিয়ে। তাই সারা পৃথিবীর মুসলিম নরনারীকে যে কোনো মূল্যে খাদ্যবস্তু দিয়ে ফিতরা আদায় করতে হবে। সারা পৃথিবীর মুসলিম যদি একদিকে হয়ে যায় আর আমি যদি একদিকে থাকি, তবু আমরা খাদ্যবস্তু দিয়েই ফিতরা আদায় করবো ইনশাল্লাহ। সারা পৃথিবীর মানুষ বলুক টাকা দিয়ে ফিতরা আদায় যায়, তবু তার কথা প্রাধান্য দেবো না। প্রাধান্য দেবো কার কথা? আল্লাহ এবং রাসূলের কথা। তিনি বলছেন খাদ্যবস্তু দিয়ে ফিতরা আদায় করা লাগে, কোনো টাকা দিয়ে, কোনো মুদ্রা দিয়ে, কোনো স্বর্ণ দিয়ে ফিতরা আদায় চলবে না। মনে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে হাদিস করে বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, আপনার জেলার সর্দার সাহেব, দায়িত্ব কেসিয়ার যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি যে টাকার কথা সমাজে নিয়ে আসবেন না ইনশাল্লাহ। যখন জাকাতের কথা আসবে তখন ফের টাকা, বুঝে যাইনি? যখন জাকাত দেবেন তখন টাকা দিয়ে জাকাত দেন, আর যখন ফিতরা আদায় করবেন তখন খাদ্যবস্তু দিয়ে। কথা বোঝা যাচ্ছে কি? জি, আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আমি শেষ পর্যায়ে এসে বলতে চাচ্ছি, হে প্রভু রব, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে হাদিস কোরআন বোঝার তৌফিক দান করো, সকলে বলে আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকল